ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আচ্ছা, আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে 3 লেয়ারের ফুলগুলি। এত বেশি ফুল বানাতে বানাতে কবে যেন আপনারা আমাকে ফুল আপু বলা শুরু করবেন। আচ্ছা, আজকে এই ফুলটা যেহেতু বানাবো, ফুলটার পেছন সাইডটা একটু দেখুন, কি সুন্দর। একদম পেছনে ফ্ল্যাট, এটা সুতাটা ঢোকানো হয়নি। পেছনে ফ্ল্যাট আর সামনে এরকম 3 লেয়ারের একটা ফুল হবে। তাহলে চলুন আমরা শুরু করি। আজকে আমি নিয়ে নিচ্ছি 3 তারের যে কটন ইয়ার্নটা আমি অধিকাংশ ক্ষেত্রে ইউজ করি সেটা, আর তার সাথে 1.5 মিলিমিটার হুক 3 প্লাই করে নিয়েছি। এই সুতাগুলো কিন্তু আপনারা চাইলে আমার পেজেই পেয়ে যাবেন। আমার পেজ লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। শুরুতেই আমি একটি ম্যাজিক রিং নিয়ে নিব। ম্যাজিক রিংটা আপনাদেরকে একটু ভালোভাবে শেখাতে চাই। ম্যাজিক রিংটা হচ্ছে নেয়ার ক্ষেত্রে এভাবে সুতাটাকে নিয়ে জাস্ট এভাবে, আবারও দেখাচ্ছি, সুতাটাকে হাতের মধ্যে এভাবে নিয়ে এভাবে একটা ক্রস জায়গা তৈরি করবেন। কিছুই না, জাস্ট একটা ক্রস। এরপরে একটু ক্রসটাকে টাইট করে নেবেন এভাবে ধরে। এরপরে এই যে ক্রসের ভেতর থেকে এই যে আমার এই পাশের যে সুতাটা, এটাকে জাস্ট সিম্পলি টেনে বের করে আনবো। এরপরে আমার এই সাইডের যে সুতাটা আছে সেটা দিয়ে একটি চেইন করে নিব। এবারে আমরা হাত থেকে এটাকে খুলে ফেলতে পারি। হাত থেকে খুলে ফেলার পর এই যে এই সুতাটা, ছোট প্রান্তটা না, আমার যে প্রান্তটা আমার ইয়ার্নের ইয়ের সাথে লাগানো আছে সেটা নিয়ে আমি একটা চেইন তো নিয়েছি, আরও 2টা চেইন করে নেব। এই 3টা চেইন একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এরপরে আরও 2টা ডাবল ক্রোশে। একটু খেয়াল রাখবেন, আমরা এই ম্যাজিক রিংটার ভেতর থেকে ডাবল ক্রোশেগুলো করে নেব, আর এটাতে আমরা টুগেদার করব। এই জন্য ডাবল ক্রোশে কিন্তু আমি একটা প্যাচ নিয়ে রেখে দিয়েছি। আবারও এভাবে টুগেদারটাও কিন্তু আমরা এভাবে শিখিয়ে দিচ্ছি। এভাবে জাস্ট একটা নিব, এরপরে একটা সুতা নিয়ে এই 3টা লুপের থেকে টেনে বের করে দিব। এরপরে একটা চেইন, আরও একটা চেইন, আরও একটা চেইন, 3টা চেইন নিলাম। আবারও টুগেদারটা একটু দেখিয়ে দিচ্ছি। ম্যাজিক রিংয়ের ভেতর থেকে ডাবল ক্রোশে নেওয়ার জন্য নিলাম। সুতাটা আবারও এদিক দিয়ে ভাবে বের করার কথা ছিল, আমি বের করছি না। আবারও ডাবল ক্রোশে নেওয়ার জন্য নিলাম। এগুলি একটু বড় করে ধরার চেষ্টা করবেন, তাহলে আপনার ফুলের যে পেটালসগুলো ওগুলো বড় বড় হবে, দেখতে ভালো লাগবে। এবারে টোটালটা থেকে বের করে নিলাম। খুবই সিম্পল। 2, 3, 3টা চেইন, আবারও সেম প্রসেস। এভাবে আমরা 6টা এরকম পেটাল করে নিব। একটু ভালো করে লক্ষ্য করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। জাস্ট একবার বের করছি, এরপরে টোটালটা দিয়ে বের করে নিচ্ছি। 1, 2, 3, 3টা চেইন। এভাবে আমরা পুরোটা রাউন্ড কমপ্লিট করব। আমার 5টা পেটাল করা হয়ে গিয়েছে। লাস্টেরটা আপনাদের সুবিধার্থে আমি আরও একবার দেখাচ্ছি। এভাবে করে নিয়ে জাস্ট এই যে এই 2টা লুপ থেকে বের করছি। আবারও নিয়ে এই যে 2টা লুপ যেটা লাস্টের, এই 2টার থেকে বের করছি। আবারও নিয়ে এই 2টা লুপ থেকে বের করছি। টোটাল 4টা লুপ আছে চেইনে আমার হুকে, সেখান থেকে বের করে নিচ্ছি। 1, 2, 3। এবারে আমি ম্যাজিক রিংটাকে টাইট করে নিব। আচ্ছা, এবারে আমি
আমার যে ম্যাজিক রিং, এই যে সুতাটা, এটাকে জাস্ট সিম্পলি এভাবে টান দিব। দেখেন ছোট্ট হয়ে গেল, মাঝখানের যে ছিদ্রটা ছোট হয়ে গিয়েছে। এরপরে আমাদের এই যে এই টুগেদারটার যে মাথাটা, এই জায়গাটায় একটা স্লিপ স্টিচ দিয়ে নিব। টুগেদারের মাথায় যে আমার চেইনটা আছে, সেই চেইনটার থেকে এই যে স্লিপ স্টিচটা হচ্ছে, সুতাটা নিয়ে আমি এভাবে টেনে বের করে দিলাম। প্রথম লেয়ারটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে চলে যাব সেকেন্ড যে এই যে পাপড়ির যে অংশগুলো, এইগুলোতে। পাপড়ির অংশটি করার জন্য আমি প্রথমে এই যে আমার যে চেইন স্পেসটা, এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপরে একটি হাফ ডাবল ক্রোশে করব। হাফ ডাবল ক্রোশের নিয়মটা কি? এই যে এভাবে আমি সুতাটা একবার নিলাম, নিয়ে ঢুকালাম। ডাবল ক্রোশের ক্ষেত্রে আমরা যেটা করি, একবার সুতাটা এই দুইটা লুপ দিয়ে বের করি, এরপরে আরও যে দুটো লুপ থাকে সেখান থেকে সুতাটা আরেকবার বের করি। কিন্তু হাফ ডাবল ক্রোশের ক্ষেত্রে আমরা সুতাটা জাস্ট একবারই এভাবে বের করে দেব, তিনটা লুপ দিয়ে। হাফ ডাবল ক্রোশে হয়ে গেল। এবারে আরও তিনটা ডাবল ক্রোশে এই চেইন স্পেসটাতে। 1 2 3। এরপরে আবারও একটি হাফ ডাবল ক্রোশে। হাফ ডাবল ক্রোশেটা আরেকবার দেখে নিন। জাস্ট এভাবে ঢুকালাম, এই দুইটা লুপ থেকে বের করে এই লুপটা থেকেও আমাদের বের করে দিতে হবে সুতাটা। এরপরে আরও একটি সিঙ্গেল ক্রোশে। এই কাজটা করা হচ্ছে মূলত পাপড়িটার শেপ যাতে গোল হয় সেই কারণে। পাপড়ির আকৃতি কিন্তু চলে এসেছে। এবারে আবারও পাশের যে চেইন স্পেস, এই জায়গাটা, এখানে একটি সিঙ্গেল ক্রোশে, তারপরে হাফ ডাবল ক্রোশে একটি, তিনটি ডাবল ক্রোশে, একটি হাফ ডাবল ক্রোশে, একটি সিঙ্গেল ক্রোশে। এইভাবে আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করব। আমার 5টা পাপড়ি করা কিন্তু হয়ে গিয়েছে। এবার 6 নাম্বার পাপড়িটাও সেম নিয়মেই করে নিচ্ছি। একটি সিঙ্গেল ক্রোশে, একটি হাফ ডাবল ক্রোশে, তিনটি ডাবল ক্রোশে, 1 2 3। আবারও একটি হাফ ডাবল ক্রোশে এবং একটি সিঙ্গেল ক্রোশে। এটা করার পরে যেটা করব, আমরা লুপ থেকে বের করে নিলাম। এবারে পেছন থেকে এই যে আমার এই প্রথমটার যে ঘরটা, সেই জায়গাটা দিয়ে আমি হুকটাকে ঢুকিয়ে এই লুপে ঢুকাবো। সুতাটাকে একটু টান দিয়ে টাইট করে নিলাম। এরপরে এভাবে করে সুতাটাকে পেছনে নিয়ে আসব। এতে করে যেটা হবে, আমাদের যে কাজটা, সেই সুতাটা পেছন দিকে থাকবে আর পাপড়িটাকে বেশ কানেক্টেড দেখাবে। আপনারা কিন্তু চাইলে এইখানেও ফুলটা শেষ করে দিয়ে এটাকে একটা ফ্ল্যাট ফ্লাওয়ার হিসেবে, জামায় সবুতামের অল্টারনেটিভ হিসেবে আপনারা ইউজ করতে পারেন। চলে যাচ্ছি দ্বিতীয় রাউন্ডে। শুরুতেই 4টা চেইন করে নিব। 1 2 3 4। এরপরে এখানে যে সিঙ্গেল ক্রোশেটা দিয়েছিলাম না, ওই সিঙ্গেল ক্রোশেটার ভিতরে এইভাবে হুকটা ঢুকিয়ে নিব। তারপরে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করব। আবারও 4টা চেইন, 1 2 3 4। আবারও এই যে সিঙ্গেল ক্রোশেটা, সেইখানে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে নেব। এভাবে করে পুরো পেটালটা জুড়েই সেম হবে।
6টা হবে আমাদের এখানে। আবারও 1 2 3 4 সিঙ্গেল ক্রোশেট এই জায়গাটা দিয়ে আমি ঢুকাবো। একটু খেয়াল করে দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। একটা সিঙ্গেল ক্রোশে আমরা আমাদের লাস্ট যে চেইনটা দেওয়ার জায়গাটা ওখানেও চলে এসেছি, লাস্ট পেটাল। আবারও 4টা চেইন করে নিচ্ছি, 1 2 3 4। এরপরে এই যে শুরুর যে চেইনটা দিয়েছিলাম শুরুরটা, সেইখানে একটা স্লিপ স্টিচ করে নেব। এবারে আর কিন্তু আমরা আবার একটু ভালো করে খেয়াল করুন, লাস্ট এটা লাস্টের যে পেটালের চেইন সেখানে জাস্ট একটা স্লিপ স্টিচ। সিম্পলি বের করে নেব। এরপরে এই যে এটার যে চেইনটার দিয়ে আমরা একটা স্পেস তৈরি করলাম, এই চেইন স্পেসে শুরুতে একটা সিঙ্গেল ক্রোশে, আবার একটা হাফ ডাবল ক্রোশে, এবারে দিব 5টা ডাবল ক্রোশে, যাতে আমাদের পেটালটা বড় হয়। 2 3 4 5। 5টা ডাবল ক্রোশে দেওয়ার পরে আবারও একটা হাফ ডাবল ক্রোশে, আবারও একটা সিঙ্গেল ক্রোশে। পাশের যে চেইন স্পেস সেখানেও সেমভাবে আমরা পেটালগুলো করব। পেটালগুলো কিন্তু বড় হচ্ছে আগেরটার তুলনায়। এইভাবে করে আমরা টোটালটাতে করে যাব। আমার 5টা পেটাল করা হয়ে গিয়েছে। এরপরে লাস্ট পেটালটাও সেম ওয়েতে করে নিচ্ছি, একটা সিঙ্গেল ক্রোশে, একটা হাফ ডাবল ক্রোশে, আরও 5টা ডাবল ক্রোশে, 3 4 5 এবার একটা সিঙ্গেল ক্রোশে। এরপরে আবারও সেম ওয়েতে আমি করব কি, কাজটাকে পেছন ঘুরিয়ে নিব। এবারে প্রথম যে আমার এই যে স্টিচটা, এটার ভেতর থেকে হুক ঢুকিয়ে এই লুপটাকে ধরব, এরপরে বের করে নিলাম। এতে করে এই যে সুন্দর লুকটা আমার 2টা কিন্তু হয়ে গিয়েছে। এবারে চলে যাচ্ছি থার্ড রাউন্ডে। থার্ড রাউন্ডে আমি শুরুতে 5টা চেইন দিয়ে নিব, 1 2 3 4 5। 5টা চেইনকে আবারও সেমভাবে এই যে এখানে যে ডাবল ক্রোশেটা আছে এখানে ঢুকিয়ে, এখানে যে সিঙ্গেল ক্রোশেটা আছে সেই সিঙ্গেল ক্রোশেটার ভিতর দিয়ে ঢুকিয়ে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। আবারও 5টা চেইন, তারপরে আবারও এই যে সিঙ্গেল ক্রোশেটা আছে এটার ভেতর দিয়ে ঢুকিয়ে একটি সিঙ্গেল ক্রোশে, এভাবে পুরোটাতে চেইনটা করে আবারও ব্যাক আসছি। লাস্টের যে পেটালটা সেখানেও কিন্তু চেইন নেওয়ার পরে 5টা চেইন নিব। প্রথমে নেয়ার পরে এই যে শুরুর যে চেইন সেখানে একটা স্লিপ স্টিচ, আগের রাউন্ডেও যেরকমটা ছিল। এখানে কিন্তু আর সিঙ্গেল ক্রোশে না, এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি সিম্পলি। এই যে সুতোটাকে জাস্ট এভাবে বের করে নেবেন। এরপরে এই যে
পাশটাকে একটু টার্ন করে নিব। এরপরে এই যে চেইন স্পেস যেটা আমি ক্রিয়েট করে নিলাম, এই জায়গাটা, এখানে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশে, এরপরে একটা হাফ ডাবল ক্রোশে, এরপরে 7টা ডাবল ক্রোশে করব। 3 5 7 এইভাবে আমাদের টোটাল পাপড়িটার সিকোয়েন্স যাবে। 3 4 5 6 7, তারপরে আবারও হাফ ডাবল ক্রোশে, তারপরে সিঙ্গেল ক্রোশে, পাশেরটাতে আবারও সিঙ্গেল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে, 7টা ডাবল ক্রোশে, এইভাবে করে টোটাল ফুলটা আমি কমপ্লিট করে নিব। আমার 5টা পাপড়ি করা হয়ে গিয়েছে। লাস্ট পেটালটা করে নিচ্ছি। একটি সিঙ্গেল ক্রোশে, একটি হাফ ডাবল ক্রোশে, তারপরে আরও 7টি ডাবল ক্রোশে, ছয়, 7, এবারে আবারও হাফ ডাবল ক্রোশে, আবার সিঙ্গেল ক্রোশে। এরপর কি করতে হবে মনে আছে তো? এরপরে এই যে আমার ফার্স্ট যে স্টিচটা পাশেরটার, সেটার ভেতর দিয়ে ঢুকিয়ে লুপটাকে টেনে বের করব। এটাতে যেটা হবে খেয়াল করুন, আপনি যদি এখান থেকে সুতাটা কেটে দেন তাহলে সুতাটা আসলে সামনের দিকে থাকবে, দেখতে খুব খারাপ দেখাবে। আর আমি যখনই সুতাটাকে টেনে পেছন দিকে আনছি তারপরে কেটে দিচ্ছি, সুতাটা পেছন দিকে চলে যাচ্ছে। আমরা সুতাটা কেটে নিয়েছি। এরপরে ফিনিশিং দেওয়ার কাজটা আমি যেটা দিয়ে করব, সবসময় যেটা দিয়ে করি সাধারণত, আমার যে বোদা মাথার সুইটা আছে, মাই ফেভারিট ওয়ান, সেটা দিয়ে এই যে সুতাটা, এটা জাস্ট এই ব্যাক লুপগুলো দিয়ে, সামনে কিন্তু আমার সুইটা যায়নি, এদিক দিয়ে ঢুকিয়ে দেব। এতে করে হবে কি, আপনি যদি এটা করেন তাহলে আপনার সুতাটা কখনই আর বের হওয়ার চান্স থাকবে না। নাহলে কিন্তু চান্সেস থাকে যে আমার গিটটা সামহাও খুলে গেলে সুতোটা বের হয়ে আসতে পারে, আর দ্যাট উড বি এ ডিজাস্টার। আমরা কখনোই সেটা চাইবো না। ভালোভাবে বারবার ঢুকিয়ে এভাবে সিকিওর করে দিবেন। তারপরে যদি আপনি সুতোটা কেটে দেন, এখন কিন্তু আপনি একদম এই জায়গাটা দিয়ে কেটে দিলেও কোনো প্রবলেমই হবে না। আর এই জায়গাটা আমরা যেহেতু ম্যাজিক রিং দিয়েছি, এই জায়গাটা সিকিওর করাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। চেইনটা থাকলে হয়তো খুলতো না, কিন্তু ম্যাজিক রিং কিন্তু যেরকম ইজিলি ছোট বড় করা যায়, সেরকম এই জায়গাটা থেকে টান লাগলে পুরোটাই খুলে আসবে। এই সুতাটাকেও আপনারা এদিক দিয়ে ঢুকিয়ে দেবেন। তো আমাদের খুব ইজিলি তৈরি হয়ে গেল একটা ফুল। এই ফুলটা গোলাপের টিউটোরিয়ালে একটা কুশন কাভার দেখিয়েছিলাম, থাম্বনেইলেও পেয়ে যাবেন। ওটা যেরকমভাবে লতা পাতা দিয়ে কুশন কাভারের সাথে সেট করেছিলাম, এই ফুলটাও কিন্তু সেট করলে দারুণ দেখাবে। বেশ সুন্দর একটা ফুল। আর আমাদের সাথেই থাকুন, আরও নতুন নতুন অনেক টিউটোরিয়াল পেতে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন। সে পর্যন্ত সুস্থ থাকুন, ধন্যবাদ।